পটল ও মুসুর ডালের এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা এতটাই বেশি মজার হয়। এছাড়া এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। ঝটপট করে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, আর যাকে এই রেসিপিটা খাওয়াবেন সেই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে। চলুন তাহলে কিভাবে রেসিপিটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে মসুর ডাল। এখানে আমি 1/3 কাপের থেকে একটু কম মসুর ডাল নিয়েছি। এখন এই ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। 1 ঘন্টার জন্য ডালটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। এতে করে ডালটা খুব ভালোভাবে ভিজে যাবে। 1 ঘন্টা পর ডালটা ভালোভাবে ভিজে গেছে। এরপর ডালটাকে আমি আবারও 2 থেকে 3 বার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি 4টা পটল। পটলগুলোর 2 সাইডে এখন আমি এভাবে করে কেটে নিব। আপনারা চাইলে আরও বেশি পরিমাণেও তৈরি করতে পারেন। এখানে আমি 4টা পটল দিয়েই তৈরি করব। পটলগুলোর 2 সাইডের অংশ কেটে ফেলে দিয়েছি। এখন এই পটলগুলো আমি শিলপাটা একটু থেতো করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। এইভাবে করেই সবগুলো পটল আমি থেতো করে নিব। একদম মিহি করে ফেলবো না, একটু আস্তে আস্তে করে পটলগুলো থেতো করে নিব। এখন এই পটলগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এরপর আমাদের লাগবে কাঁচামরিচ। এখানে আমি 5টা কাঁচামরিচ নিয়েছি। এখন কাঁচামরিচগুলো বেটে নিব। এই রেসিপিতে কাঁচামরিচ কুচি করে দেওয়ার থেকে বেটে দিলে কিন্তু খেতে বেশি মজা লাগে। কাঁচামরিচগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মসুর ডালগুলো বেটে নিব। মসুর ডালগুলো থেকে পানিটা একদম ঝরিয়ে নিয়েছি। এখন আমি মসুর ডালগুলোকেও বেটে নিব। একদম মিহি করে বাটবো না, একটু আস্তে আস্তে করেই বেটে নিব ডালগুলো। আপনারা চাইলে ডালগুলো ব্লেন্ডার হালকা করে একটু ব্লেন্ড করেও নিতে পারেন। পাটায় বেটে নিলেই বেশি ভালো হয়। আপনারা যেরকম খুশি ওইভাবে বেটে নিতে পারবেন। আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন থেতো করে নেওয়া পটল এবং মসুর ডালটা আমি একটা বাটিতে নিয়ে নিব। এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এরপর দিব 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিব লাল মরিচ গুঁড়া, 1/2 চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এরপর স্বাদ মতো লবণ দিয়েছি, 1/2 চামচ দিয়েছি আদা এবং রসুন বাটা, এরপর 1 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিলেই আমাদের এই মিশ্রণটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশ্রণটা মাখিয়ে নিয়েছি, এরকমটা হয়েছে। আপনাদের যদি এই মিশ্রণটা বেশি পাতলা মনে হয় তাহলে এখানে আপনারা বেসন অ্যাড করে দিতে পারেন। আমার আর কোনো কিছুই লাগবে না। এরপর এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এরকম বড়ার শেপ দিয়ে তেলে ভেজে নিব। ভাজার জন্য তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর একে একে সবগুলো বড়াই আমি তেলে দিয়েছি। এখন উল্টে পাল্টে একটু সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিব। একটু সময় নিয়ে এই বড়াগুলো ভাজবেন, এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে। আমার পটলের এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। সবগুলো বড়া আমি ভেজে তুলে নিয়েছি। বড়াগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আমি একটু আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। পটল ও মসুর ডালের এই বড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বাসায় আপনারা অবশ্যই একবার হলেও তৈরি করে খাবেন। ভেন্ডি ডাল চচ্চড়ি গরমে এর থেকে শান্তির খাবার আর হতেই পারে না। বেশি গরম পড়লে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন আপনারা ভেন্ডি এবং মসুর ডাল দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। সহজে এই রেসিপিটা তৈরি করলে আপনারা তৃপ্তি করে ভাত খেতে পারবেন, আর কোনো কিছুরই দরকার হবে না। এই রান্নাটা করার জন্য প্রথমে আমাদের লাগবে ভেন্ডি। এখানে আমি 8 থেকে 9টি ভেন্ডি 2 সাইডের অংশ কেটে এরপর আবারও মাছ বরাবর কেটে ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি মসুর ডাল। মসুর ডালগুলোকে পানি দিয়ে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখানে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ ফালি দিয়েছি, একটা দিয়েছি পেঁয়াজ কুচি। এখন এখানে আমি ঘরে থাকা কয়েকটা মশলা দিব। দিয়েছি হলুদের গুঁড়া, এরপর স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ দিয়েছি জিরা গুঁড়া, এরপর দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ আদা এবং রসুন বাটা। সবশেষে দিয়েছি 2 চামচ মতো সয়াবিন তেল। এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার সময় কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। ভেন্ডি এবং ডালের সাথে সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চুলাটা অন করে দিয়ে ভেন্ডি এবং ডালটা 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এই রান্নাটা করলে খেতে অনেক বেশি মজা লাগে। আমি 4 থেকে 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি বেশি পানি দিব না, যেহেতু এটা আমি ডাল চচ্চড়ি রান্না করছি। অল্প পানি দিয়ে এটাকে আমি রান্না করে নিব। এখন আর কোনো কিছু করতে হবে না, একটু নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে। ভেন্ডি এবং ডালটা রান্না করা হয়ে গেছে। ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব, একটা বাটিতে ঢেলে নিব। আপনারা চাইলে ভেন্ডি ডাল চচ্চড়িটা এরকমই চুলা থেকে নামিয়ে নিয়ে খেতে পারেন, তবে এটা আর একটু স্বাদ বাড়াতে চাইলে এটাকে বাগার দিতে হবে। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব সয়াবিন তেল, এরপর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি 1/2 চামচ দিয়ে দিব আস্ত জিরা, এরপর দিব একটা তেজপাতা। তেজপাতাটা আমি মাঝখান থেকে 2 ভাগ করে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন এখানে আমি আগে থেকে রান্না করে রাখা ভেন্ডি এবং ডাল চচ্চড়িটা ঢেলে
দিব। ঢেলে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। এটাকে আর রান্না করার কোনো দরকার নেই, চুলা থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে। ভেন্ডি ডাল চচ্চড়িটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, আর যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। গরমের সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন আপনারা ভেন্ডি ও মসুর ডাল দিয়ে খুব সহজে এই ভেন্ডি ডাল চচ্চড়িটা রান্না করে নিতে পারবেন এবং তৃপ্তি করে ভাত খেতে পারবেন। আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে আরও অনেক সহজ এবং মজার মজার রেসিপি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।